আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতেখার। পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ সদস্যদের ইউনিফর্ম তৈরির অভিযোগে ওয়েল গ্রুপের পরিচালক তারিকুল ইসলাম সহ 4 জনকে আটক করেছে পুলিশ। নগরীর বহুড়া শিল্পনগর ওয়েল গ্রুপের কারখানা ওয়েল ফেব্রিক্সে অভিযানের সময় তাদেরকে আটক করা হয়। পুলিশ জানায়, বিচ্ছিন্নতাবাদী সংগঠন কেএনএফ সদস্যদের জন্য ওয়েল ফেব্রিক্সে ইউনিফর্ম তৈরির কাজ হয়েছে। এর আগে নগরীর পাহাড়তলির একটি পোশাক কারখানায় অভিযান চালিয়ে 15,000 ইউনিফর্ম জব্দ করা হয়। গত 17 মে নগরের অক্সিজেন এলাকার নয়ারহাটে অবস্থিত রিংভো অ্যাপারেলস নামে একটি গার্মেন্টস থেকে 20,300 পিস ইউনিফর্ম জব্দ করা হয়। এরপর 26 মে চট্টগ্রাম নগরের একটি গুদামে অভিযান চালিয়ে আরও 11,785 পিস ইউনিফর্ম উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুশিন করার পর লালমনিরহাটের পাটগ্রাম রেল স্টেশনে 2 ভারতীয় বৃদ্ধের সন্ধান মিলেছে। রাতে স্থানীয় লোকজন তাদের চিহ্নিত করে। তাদের একজন 74 বছর বয়সী ইউসুফ আলী দেশটির আসাম রাজ্যের জরং জেলার চেপাজা থানার বাসিন্দা। অপরজন 65 বছরের শামসুল হকের বাড়ি ওই রাজ্যের গোয়ালপাড়া জেলার বিজুনি থানায়। বাংলা ভাষাভাষী 2 ভারতীয় জানান, গত 28 মে অন্যদের সঙ্গে তাদের পুশিন করা হয়। পরে তারা লালমনিরহাট জেলার বিভিন্ন এলাকা ঘুরে পাটগ্রাম রেল স্টেশনে আশ্রয় নেন। রাতে পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান জানান, বিজিবি এই বিষয়ে খোঁজ খবর নিয়ে তাদেরকে ফেরত পাঠাতে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানাবে। রাজধানীর শাহজাহানপুরে সড়ক দুর্ঘটনায় মতিঝিল থানার উপ পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম নিহত হয়েছেন। সোমবার রাত 8:15টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, এসআই কামরুল ইসলাম নিজের বাসাবো থেকে মোটরসাইকেলে মতিঝিল যাচ্ছিলেন। শাহজাহানপুর এলাকায় খিলগাঁও ফ্লাইওভারের ঢালে পৌঁছলে তাকে পেছন থেকে একটি বাস চাপা দেয়। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত পুলিশ সদস্যের বাড়ি নেত্রকোনায়। এ ঘটনায় বাসের চালককে আটক করেছে পুলিশ এবং শাহজাহানপুর থানায় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। শিরোনামে এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।